তেহরান থেকে আসা সাম্প্রতিক এক ঘোষণা যেন বিশ্ব পরাশক্তিগুলোর মেরুদণ্ডে ঠান্ডা স্রোত বইয়ে দিয়েছে। ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ইরান এখন পারমাণবিক জ্বালানি চক্রের সমস্ত ধাপেই সফল। এটাই সেই নিউক্লিয়ার ফুয়েল সাইকেল যার ওপর দাঁড়িয়ে থাকে একটি দেশের পূর্ণাঙ্গ পারমাণবিক সক্ষমতা। শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, এর গভীরে রয়েছে গবেষণা, চিকিৎসা, প্রতিরক্ষা এবং সম্ভাব্য অস্ত্র তৈরির সক্ষমতাও। মোহাম্মদ ইসলামি বলেছেন, পারমাণবিক প্রযুক্তি একটি কৌশলগত ও শক্তিশালী ক্ষেত্র যা শুধুমাত্র বিজ্ঞান নয় বরং জাতীয় সক্ষমতার প্রতীক। আর সেই কারণেই পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র, বহু বছর ধরে আমাদের অগ্রগতিকে রুখে দিতে মরিয়া। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা শুধু নিষেধাজ্ঞা দিয়েই থেমে থাকেনি, তারা নানাভাবে ইরানের পারমাণবিক কার্যক্রমে নাশকতা, সাইবার হামলা, এমনকি সন্ত্রাস পর্যন্ত চালিয়েছে। তবুও সেই সমস্ত বাধা পেরিয়ে আজ ইরান এমন এক পর্যায়ে পৌঁছেছে যা এক কথায় পূর্ণ পরিপক্কতা। এই ঘোষণা পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ইসরায়েলের জন্য এক ধরনের স্ট্র্যাটেজিক নাইটমেয়ার। কারণ ইরানের এই সক্ষমতা মানেই তারা এখন চাইলে নিজেরাই জ্বালানি তৈরি করতে পারবে, বাইরের কোনো দেশের ওপর নির্ভর করতে হবে না। আর এটি সেই লাল রেখা যার পারে পশ্চিমারা কখনোই ইরানকে যেতে দিতে চায়নি। ইসলামি স্পষ্ট ভাষায় বলেছেন, তারা বলে তোমরা চুল্লি রাখতে পারো, কিন্তু জ্বালানি নিজেরা তৈরি করতে পারবে না, সবসময় আমাদের কাছ থেকেই কিনে নিতে হবে। কিন্তু ইরান এই দ্বিমুখী নীতিকে কখনোই মেনে নেয়নি। এখানে একটা বিষয় স্পষ্ট, ইরান শুধু নিজেদের আত্মনির্ভরশীলতা গড়ে তুলেনি, বরং এক ধরনের প্রতিরোধের দৃষ্টান্ত তৈরি করেছে। এটি সেই বার্তা যে পশ্চিমা দমন নীতি, স্যাংশন বা চাপ দিয়েও এক জাতির বিজ্ঞান, প্রযুক্তি ও সম্মানকে চিরকাল দমন করে রাখা যায় না। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। তবে প্রশ্ন উঠছে, এই সম্পূর্ণ পারমাণবিক জ্বালানি চক্র এর নিয়ন্ত্রণ কি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যেই ব্যবহৃত হবে, নাকি এর ভেতরে লুকিয়ে রয়েছে এমন এক সম্ভাবনা যা ভবিষ্যতে ইরানকে পারমাণবিক অস্ত্রের দোরগোড়ায় নিয়ে যেতে পারে? আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, এমনকি ইসরায়েলও দুশ্চিন্তায় আছে। তাদের চোখে ইরানের এই অর্জন একেবারে অগ্রহণযোগ্য। তবে ইরানের বক্তব্য স্পষ্ট, তারা কোনো অস্ত্র তৈরি করছে না, বরং এটি বিজ্ঞান, চিকিৎসা এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয়। কিন্তু বাস্তবতা হলো, এই প্রযুক্তি যখন পূর্ণাঙ্গ হয় তখন সেটিকে শান্তি বা যুদ্ধ দুই উদ্দেশ্যেই ব্যবহার করা সম্ভব। তাই বলা যায়, এই ঘোষণা শুধু একটি প্রযুক্তিগত মাইল ফলক নয়, বরং এক কূটনৈতিক বারুদে ভরা ঘোষণা। মধ্যপ্রাচ্যের পরবর্তী উত্তেজনা, আলোচনার টেবিল, এমনকি সামরিক হিসাব নিকাশও এই ঘোষণার আলোকে নতুন করে সাজানো হতে পারে। আফরিদা ইফরাত, নিউজ 24।